স্বীকার করা। ওষুধ দিয়ে মনে করে রেখেছে। গুড মর্নিং। আজকে ভোর ভোর উঠেছি। আজকে হচ্ছে 21শে মে। তো আজকে ভোর ভোর ওঠার কারণ হচ্ছে আজকে যাচ্ছি মেদিনীপুর। তো প্রত্যেক বছর মেদিনীপুর শ্বশুরবাড়ি আর নয়তো বড় শালির বাড়িতে যাওয়া হয়। তো এবার আর সেখানে যাচ্ছি না, এবার যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে। তো মাসি শাশুড়িরা নতুন ঘর করেছে, তো অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্য, তো প্ল্যানিং হচ্ছিল না। অনেক দিন পরও যাচ্ছি। আগের বছর প্রত্যেক মাসে একবার করে গেছি, তো এবছর আর যাওয়া হয়নি। সেই লাস্ট গেছিলাম হয়তো ভাইফোঁটার সময়, তারপর এই আবার যাচ্ছি মাসি বাড়ি যাবো ফার্স্ট টাইম। নতুন ঘর করেছে। আগেরবার ব্লগ করেছিলাম মাসি বাড়ি যখন গেছিলাম, তুষার দ্বারাও গেছিলো সাথে। তো সেই সময় মাসিদের হচ্ছে কি হলো জয়েন্ট ফ্যামিলি ছিল শ্বশুরবাড়ি। তো এবার মাসিরা নিজেরা জায়গা কিনে সেখানে ঘর করেছে, তো সেখানেই যাচ্ছি। তো তবে একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে কি হয়, ফ্যামিলিতে কেউ গেলে পরে একটা ফ্যামিলি যায় 3 জন 4 জন, জোর হলে 5 জন গেল একটা ফ্যামিলি। কিন্তু এবার আমরা যাচ্ছি প্রায় 6-7টা ফ্যামিলি। তো টোটাল 16 জন মেম্বার হবে, 16 জন মেম্বার আছে। চিন্তার বিষয় এটাই যে, আরেকটা হচ্ছে ঘরটা অনেকটা বড়, কিন্তু তার মধ্যে 2টো বেডরুম আছে, একটাতে এসি আছে একটাতে এসি নেই। তো এবার রাত্রিবেলা কি হবে জানি না, দেখা যাক, ওখানে গেলেই বোঝা যাবে। তো আমার বক্তব্য এটাই যে তোদের মাসি বাড়ি যাওয়ার হয় যাওয়া, সবাই যে যার মতন গিয়ে ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরে আয়, না সবাই একসাথেই যাবে। আর সবথেকে ভালো কথা, মাসিরা হচ্ছে মানুষ খুব ভালোবাসে, লোকজন খুব ভালোবাসে, সেই জন্য কোনো চাপ নেই। আর আমরা গেলে সব জায়গায় একসাথেই যাই, সেই জন্য সবাই, বিশেষ করে যদি আমরা যাই, কারণ আমরা কলকাতা থেকে যাচ্ছি, অনেকটা দূর, সবসময় যাওয়া হয় না। আর আমরা গেলে সবাই একসাথেই যাই। প্রায় 16 জন মেম্বার না হলেও কম করে 12 জন তো হবেই। এই কারণে ওখানকার লোকজন যদি আমাদেরকে ইনভাইট করে, তো একটু ভাবনা চিন্তা করেই ইনভাইট করে, কারণ জানে এরা আসছে মানে কম করে 16 জন মেম্বার তো হবেই। এখন 7:40 বাজে। এই আমরা নিমতড়িতে এসে নামলাম, বাস থেকে নামলাম। এবার এখান থেকে যাবো বর্ধমান মন্দির, তারপর সেখান থেকে সীমাদির বাড়িতে দুপুরবেলা লাঞ্চ করে তারপর যাবো হচ্ছে মাসির বাড়ি। হাত তুলবে না, হাত এদের বেরিয়ে যাবো, তাড়াতাড়ি, বেশি দেরি করো না। এখন 5টা বাজে। এখন আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সীমাদির থেকে বেরোলাম। ওনার পথে আমরা 4-5 জনই যাচ্ছি, বাকি সবাই ওখানে আসছে, ওখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ দিদা, ভালো আছো? মাসি ভালো আছো? মাসি ওই ছাদে যে 2টো পাখা আছে চালু করে দাও না। ওই যে ওখানে রয়েছে, ওই ছাদে 2টো পাখা লাগানো আছে। এসি? ওটা এসি? আমি শুধু বসে হাওয়া খাওয়ার জন্য লাগানো হয়েছে। শশা খাচ্ছো? শশা খাচ্ছো? এত কি আনতেছো, একবার রাখলে তো শেষ হয়ে যাবে এক্ষুনি। কি আনতেছো, কি আনতেছো?
না না তোমরা আগে কর, তারপর যেটা বাঁচবে আমি খাবো। এইটুকুনি চ। হ্যাঁ নিয়ে আসো। বেশি না মাছি, অল্প। আমি চিনি না তো, ওই জন্য তো। আমি শুধু ঘুগনি খাবো। থালায় না আরে খেলে তো তোর ই হয়ে যাবে। 50 পয়সার চপ দেখি সাইজটা। 50 পয়সার সাইজ দেখবে, 50 পয়সার সাইজ দেখবে। 50 পয়সা কিন্তু ভালো খেতে, কিন্তু চপগুলো রাজু কিছু বলো তুমি, ওই যে 50 পয়সার চপটা খাচ্ছ একবার দেখিয়ে। মহিষাদলের বিখ্যাত 50 পয়সা। এটা তোমার চ্যানেলে দিতে পারবে কি? কিসের চপ? আলুর চপ। আলুর চপ। আলুর চপ 50 পয়সা, 1 টাকায় দুটো, 1 টাকায় দুটো দিবে। তো তুমি কটা খেলে আজকে? আমি বেশি খাইনি, 10 টাকার খেয়েছো কম করে? না না না, আমি 11 না 6, আরো অনেক খেতে হবে তো, পরে অনেক মেনু আছে, আমি অল্পই খাই। আচ্ছা ভাত, আলু ভাজা, পটল ভাজা, তারপরে চিংড়ি মাছের ঝিঙা পোস্ত, ডাল, তারপর চিংড়ি মাছের ওটা কি মালাইকারি, আর তারপরে পুকুরের কাতলা মাছ, আর কিছু না তো? আর চাটনি, আমের চাটনি। আচ্ছা তাপস দা গুড নাইট। তাপস দা গুড নাইট। গুড নাইট শিবানী, গুড নাইট। গুড মর্নিং। এখন 4:45 বাজে। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই একটু ছাদে এসেছি সকালবেলার প্রকৃতি একটু দৃশ্য দেখতে। তো রাজুও আছে, রাজুরও ঘুম ভেঙে গেছে। ব্যবস্থা করবে, আগে দিয়ে বলবে আমাকে। আরে তো একটা আমার মিষ্টিটা কেন খাচ্ছ? রিমাকে দাও, রিমাকে দাও, রিমা মিষ্টি খাও। তাহলে একটা মিষ্টি নিয়ে আসো। ও মুরগি না? বলি আজকে মেনু কি হচ্ছে? আর চিকেন। আর আরে না হলো বলো না, বলতে থাকো না। হ্যাঁ চিকেন কষা, নবরত্ন, আর মাছের ঝাল, আর চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি মিষ্টি, হ্যাঁ দই। বলতে তো থাকো, তারপর পরে দেখা যাবে। হ্যাঁ সাজানো আছে। আমি আম খাচ্ছি, ভিডিও করে রাখবো। চলো চলো ওয়েটটা মেপে আসি তাড়াতাড়ি।
সবাই ওয়েট মাপতে যাবে। কম্পার কত হচ্ছে? 61 এই 61.5 কেউ এখানে 100 সীমাদির কত হচ্ছে? সীমাদির দেখি 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 65 7.5 এটা কত আসছে? এটা কত আসছে? 53 এত ওয়েট 65 মনির দেখি, মনির 65 55 কেজি নাকি 8 এটা কত? 24 নেক্সট নেক্সট 21 এবার সাইড এবার সাইড মাছকে খাওয়াতে হবে আমার পালা। কত কত ধরো না পরে কত? 60 কেজি 60 কেজি হ্যাঁ অনেক কম। নিয়ে যাও, রিমাকে হাত ধরে নিয়ে যাও। না না আরো বেশি 66 কেজি 72 কেজি ও নিজে বলতে, তাও লজ্জায় যাচ্ছে না। 66 72 মনে হয় আজকে চ্যাম্পিয়ন আমি দেখে এসেছি 72 আরে আমার চোখ সব থেকে কম হচ্ছে আমার ওয়েট 60 কেজি। আমার সব থেকে 53, তারপর 60 কেজি আমার। হ্যাঁ। 61 আমি ওটাই চিন্তা করছিলাম যে আমি ভাবছি কম কম খাবো, কিন্তু ওয়েট দেখে মনে হলো আর কোনো চিন্তা নেই। এখন 6:30 বাজে, তো আমরা সবাই মিলে বেরিয়েছি একটু মহিষাদলের রাজবাড়ি আছে, রাজবাড়ি দেখতে হবে। প্রায় অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে, জানি না দেখা হবে কিনা। তো এখন যাচ্ছি একটু ঘুরতে। নিজে চলো বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে মহিষাদল বাজারের মোড়। এখানেই হচ্ছে রথের মেলা হয়। মহিষাদল যে সবচেয়ে বড় রথের মেলা, সেটা এখানেই হয়। এখানে পাখির মেলা হয়, মহিষাদলে পাখির মেলা। বলছিলাম সকাল সকাল আরো সকাল আসো, না তা না করে এলো 7টার সময়, পুরো বন্ধ হয়ে গেছে, বেকার। চলো বাড়ি চলো। এই তো যখন এখন ঢুকতে দেবে আর জলের বোতল কোথায়? এই তো ওইটা যখনই একটু দাঁড়াও, আমরা তো পেছনে রয়েছি নাকি? এটা খেয়ালই নেই যে আমরা পেছনে আছি নাকি? ও তেই ওই জায়গাটা ওই যে
ওখান থেকে একটা রেস্টুরেন্টে এসেছি, তো এখানে শালাবাবু আমাদের কফি খাওয়াবে। আর কি আছে স্টার্টারে পকোড়া ছাড়া? গুলদি এটা কি খেলে? মিক্সড চাউমিন। বাবুকে তো আমরা জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমরা বললে কফি কফিটা এত ভালো হয়েছে, কফি খাওয়ার পর আর কিছু খাবে না, তো মুখ শুদ্ধি খেয়ে নিলে। সবাই বললো না কিছু খাবে না। কফির হচ্ছে রেসিপিটা জেনে নাও যে কিভাবে কফিটা বানাবে। সেটা ঠিক আছে, সবাই মৌরি খেয়ে নিল কফি খেয়ে, কি আর এদিকে বাইরে গিয়ে ফুচকা খাবে না। এখন 8:30 বাজে, তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এখন রাতে যাব, কালকে বাড়ি যাওয়ার পালা। ওই খাপগুলো এইটাতেই রেখে দিলে ঠিক হবে। কি খাবগুলো? এই যে এই ওপরের টুপি। আইসক্রিম কি ভাই স্পন্সর করছে? 2025-এ সামনে শিল্টুর মাসির ছেলে শিল্টুর বিয়ে, তো সেই বিয়ে নিয়ে কিছু প্ল্যানিং চলছে। তো সব বোনেরা ভাইরা মিলে প্ল্যানিং করছে কি হবে না হবে। রিমা নাকি 16,000 টাকা দিয়ে কি বুক করেছে বিউটি পার্লার, বিউটিশিয়ান। ও হ্যাঁ, ক্যান্সেল করে দাও। কত টাকা দিয়ে? যাকে দেখতে খারাপ তাকে সুন্দর করার জন্য তখন টাকাটা খরচা, ঠিক আছে? এ তো আমার মেয়ে সুন্দর, আমার এত মেকআপের কি দেবে না, তাহলে 16,000 টাকা কেন নিচ্ছে? এইচডি মেকআপ করবে, মানে তুমি যদি ক্যামেরাতে ফটো তুলো তাহলে সেই মেকআপগুলো মেকআপ বলে মনে হবে না, অরিজিনালি মনে হবে। ওগুলো এমনিতেও মনে হয় না, আমি ওকেও স্পঞ্জ পাউডার দিয়ে মাখিয়ে দেবো, মেকআপ মনে হবে না, মনে হবে নর্মালি সেজেছে। কিন্তু আমি দেখেছি যাদেরকে দেখেছি হ্যাঁ হ্যাঁ, তুমি নাচবে, ও নাচবে না তো সীমাদি মাতাল ডান্স করবে দরকার পড়লে, যেভাবে হোক নাচবে, শুয়ে পড়ে নাগিন ডান্স। বয়সে বিপদ বয়সের বা বাড়ানো হলো বিপদ বাড়ানো ফুল মুরগি হয়ে গেছি। জনি বলে ডিজে হবে কি মিক্সিং করে দেখি ওই মিক্সিং সবটা আছে ডিজে অরিজিনাল ডিজে। আর তবে তাপসদা কিন্তু পার্টিয়ে নেচেছে ডিজে নাচছে রাজু না, তাপসদা পানিওয়ালা ডান্স, স্পিড বাড়ছে, তাপসদা বাড়ছে, স্পিড করছে, তাপসদা বাড়ছে, একটা সময় পুরো স্লো মোশন, তাপসদা দিয়ে স্লো মোশন নড়ছে না। হেভি ভাইও হেভি মজা হয়েছে, নাচের নাচটাও ভালো হয়েছে, মানে ওই নাচগুলো দেখো ইরা কি লাগাইছে ওই সোনাকে ফোন লাগাতো, ওর বোন এত কিপটানি বিয়ে করতে বলে দেব, এই বিয়ে করিসনি সেই কি কিপটামা করে যাচ্ছে এত কি। গুড মর্নিং। তো আজকে আমাদের হচ্ছে মাসির বাড়িতে 3 দিন হয়ে গেল। তো কালকে কথা ছিল, গতকাল বিকালবেলা চলে যাব, তো সেটা ক্যান্সেল হয়ে আজকে সকালবেলা হয়েছিল। তো সকাল 6টার সময় ট্রেন ছিল, 6টার সময় ওটাও ক্যান্সেল হলো, ওটা ক্যান্সেল হয়ে এখন
বিকালে যাবে, 3:20 ট্রেন ধরে আমরা এখন বাড়ির দিকে যাব। তো যেহেতু আজকে একটু দুপুরবেলা টাইম পেয়েছি, তো সেই জন্য কালকে এসেছিলাম মহিষাদল রাজবাড়িতে। তো সেখানে ঘোরা হয়নি, কারণ বন্ধ হয়ে গেছে, 6:30টার সময় গেট বন্ধ হয়ে যায়। তো ওই জন্য আজকে টাইম পেয়েছি বলে আজকে আমি আর রাজু দুজন মিলে এসেছি একটু রাজবাড়িতে, মহিষাদল রাজবাড়ি। তো এখানে প্রথমে টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে টিকিট দেখি কত টাকা করে। এখানে প্রবেশ মূল্য নিল 20 টাকা, ভেতরে ঢোকার জন্য 20 টাকা, আর বাইক রাখার জন্য 5 টাকা করে। না এখন না, পরে। ভেতরে রাজবাড়ির ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিডিও করা অ্যালাউ ছিল না, মোবাইল ফোনে অ্যালাউ ছিল না। এটা কি জিনিস বলো তো? এটা হচ্ছে হাতির গহনার বাক্স। আর এগুলো কোনো রেকর্ড ফেকর্ড বাজবে না, তবে তো রাজা চিঠি রাখার বাক্স। চিঠি রাখার বাক্স। শিকার কক্ষ। এগুলো হচ্ছে শিকার কক্ষ, সব শিকার। এটা হচ্ছে সেই সময় শিকার কক্ষ, মানে এখানে রাজারা সেই সময় রাজারা যারা শিকার করেছিল, বাঘ, ভাল্লুক, কুমির, হরিণ, যা শিকার টিকার করেছিল, সেই শিকারের সব সেইগুলোকে মমি করে রাখা হয়েছে। আরে শীত তো সবাই জানে, সেটা কাঠের উপরে দেওয়া আছে, কিন্তু জিনিসগুলো শিকার করে এনেছে চামড়া দিয়ে, সেটা তো মানবে। এই যে উপরে চামড়াগুলো রয়েছে, কুমিরটা নেই, কুমিরের চামড়া নিচে, এই যেটা হচ্ছে কুমিরের চামড়া। চামড়াগুলো তো অরিজিনাল, এই যে এই চামড়াটা কি বলে, অরিজিনাল নকল, দাঁতগুলো নকল। সব চামড়া রাখা, নিচে নিচে ভাল্লুকের চামড়া কালোটা। সব চামড়া রাখা, মাথা কাটা শুকুন না, শুকুনের মাথাটা নিচে পড়ে আছে, শুকুনের মাথাটা নিচে পড়ে আছে। এই যে দেখো চামড়াটা খড় দিয়ে করা, এই শুধু চামড়াটাই বাঘই বেশি শিকার করেছে, বাঘই বেশি শিকার করেছে। উপরে হরিণটা দেখবে কত বড়,
অস্ত্র কম, অস্ত্র কম। হ্যাঁ, আর কুকার এটা ঘটে যাবে কুকারটা ভালো তরোয়ালে জং করে গেছে। রাজার ফ্যান, এই রাজার ফ্যান Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Your branches green in summer's glow, and evergreen in winter snow. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. ওটাই কি আছে অস্ত্র? Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Your branches green in summer's glow, and evergreen in winter snow. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. একটাই খেলার জায়গা আছে। Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Your branches green in summer's glow, and evergreen in winter snow. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. আমি আর রাজু রাজবাড়িতে বেশ ভালোই ঘুরছিলাম, হঠাৎ আমাদেরকে ফোন করলো, ফোন করে বললো যে টাইম হয়ে গেছে ট্রেনের, তো তাড়াতাড়ি চলে আসো, বাড়ি যাব। তো এসে দেখি ও বাবা আবার টাইম চেঞ্জ, আবার প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, যে না আজকে যাব না, কালকে সকালে যাব। প্রথমে কথা ছিল গতকাল বিকাল 3:20 ট্রেনে যাব, তো সেটা ক্যান্সেল হয়ে আজকে ভোরবেলার ট্রেনে যাওয়ার কথা হয়েছিল, তারপর সেটা ক্যান্সেল হয়ে বিকালের ট্রেনে কথা হলো 3:20, আবার সেটা ক্যান্সেল হয়ে আগামীকাল সকাল 6টার সময় ফাইনাল যাচ্ছি আমরা। দেখছি না আজকে আয়, কালকে ভোর ভোর সবাই চলে যাবে। ছুটি হবে কটায়? 6:30। তো অনেক টাইম, সে আসে 9টার সময়। হ্যাঁ, আমি কি বাথরুমে যাব না, আমি বাথরুমে যাবে না। সিন্ধু কি বলছে বলে আমরা সবাই ঢুকে যাই, সবার লাস্টে তুমি যাও না, ওরকম করে যা দরকার দাও না, তুমি এই আমি ব্যবস্থা তো করছি। আদিত্যকে ঢুকিয়ে দিলাম, তাহলে তুমি ডাকে পারলে তো জনি এদেরকে ঢুকে দাও। আমি আদিত্য ঢুকে যাই, আদিত্য তো 1 ঘন্টা লাগবে। হয়ে গেল সবাই, এবার দেরি করে খাও। ওই বন্নি দিয়া তোমরা খেয়ে শুয়ে পড়ো, আবার ডাকবো খাও। মাসি এসে দেখবে রয়ে গেছে, মাসি মনে মনে ভাবে আমি জানতাম এটা থাকবে, শুধু অ্যাক্টিং করছি না। মাসি এসেই ওটা বলবে রেডি হয়ে আছে অ্যাক্টিং কোথায়? আমি তো সেটাই
মাসি চলে এসছে অলরেডি। আমি তো ওই জন্য কাল অব্দি চুপ ছিলাম, আমি রোহিণীর রগরটা আজকে হবে, ওই জন্য কাল রাতেই তুষার থেকে বলে দিয়েছি তুষার থেকে যাবো, এখনো পর্যন্ত কনফার্ম নয়। রবিবার যাবে, মাসি তুমি এলে কি করতে? আমরা এখনো 2 দিন আছি, মাসি মাসি মনে মনে ভাবছে, মাসি মনে মনে ভাবছে আমি জানতাম এটা থাকবে। আমরা বলি ঘর পাল যাবো, কিছু কিনে আনোনি। এই যে মাসি আমি কিন্তু রেডি এই হয়ে যে গেছিলাম। টুম্বার ফেভারিট জিনিস, এই যে বলে মাসি এসে ভাববে যে আবার এরা, ও মা বলে মাসি এসে ভাববে যে এরা আবার থেকে গেল। এগুলা ছড়ানোর দরকার। এই যে ফেভারিট, একটু আগে রাজু বলছিল দই নিয়ে না নিতে হবে, লিচি নিয়ে না নিতে হবে না, তার সাথে কিছু নিতে হবে না। ঠাকুর কি বলছে? মেসো আজকে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, বলে আজকে যাবো না কালকে যাবো। থাক, আমাদের প্রত্যেক কটা রিলেটিভ জানে 2 দিনের যদি কেউ হয়, আমাদের ফ্যামিলি থেকে যদি 2 দিন কেউ বলে তাহলে 3 দিনের রান্নার মজুদ রাখতে হবে, এদের কোনো ভরসা নেই। ওই আমি ওই জন্য টুম্পাকে সবসময় বলি তুই যেদিন যাওয়ার প্ল্যান করে আসবি তুই এক্সট্রা একদিন করে নিয়ে আসবি। তুই যদি চলে যাস ভালো, আর না বাই চান্স যদি হরকি যা যায়নি, ঠিকই বলছি, ঠান্ডার বেলাতে সবাই চলে যাবে। কিন্তু কাল সকালে কনফার্ম তো? হ্যাঁ তোমার কালকে মডেল শুট, কালকে আমার থেকে বেশি তোমার খবরদারি যে আমরা কালকে যাচ্ছি সেটাও ডাউটে আছে। ডাউট নেই, কালকে কনফার্ম। কালকে আমার মডেল শুট টুট আছে না। আমি একটা বড় ডায়লগ, কাঁচা লঙ্কা নিবে? এই বৃহস্পতিবার আর এতে পূর্ণিমাতে ঝিউড়িদেরকে নাকি যেতে নেই, এই জন্য ভগবান খাটিয়ে দিচ্ছে, ক্যান্সেল করে দিয়েছে নাকি? এটা উপরে ভগবানের খেল। যে শিলটুর সামনে লক্ষ্মী আসছে, আর এখান থেকে লক্ষ্মী চলে গিয়ে অমঙ্গল হবে, তার থেকে তোরা থেকেই যা। এটা কিন্তু আমাদের আজকে কথা সকালে বেলা হ্যাঁ ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ ভগবানও চায়নি। হ্যাঁ ভগবান চায়নি। আর সেদিকে নারকেল গাছগুলো দেখো, সেদিকে নারকেল উপরে নড়ছে না, নড়ছে। এখন বিকালবেলা আমরা সবাই বেরিয়েছি, আজকে বিকালে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়েছি ফুচকা নিতে, আর ফুচকা খাওয়া হবে, ফুচকা কফি টফি খাওয়া হবে, আর রাত্রিবেলা বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়া হবে। আজকে লাস্ট দিন যেহেতু, তো লাস্ট দিন ঘোরা খাওয়া সবই হচ্ছে। আলুটা আর জলটা দেখো পুরো না দেয়। চাউমিন তো মাছ মাংস সব মিশানো, সীমাজি কি বিরিয়ানি, এদিকে চাউমিন, পান্তা ভাত, আলু ভাজা সব খাচ্ছে, চেহারাটা এই জন্য। গুড বাই, ব্লগটা এখানেই শেষ করছি। অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। কালকে আমরা মেট্রো করে যাব, সেই জন্য মেট্রোতে ফার্স্ট টাইম হাওড়া থেকে যাচ্ছি, নদীর তলা থেকে, তো সেই জন্য মেট্রোর কিছু ভিডিও দেখাচ্ছি অল্প করে।